ॐ अज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। अष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय निताय प्रपदायिने गौरकथा धमदाय नगरग्रामतारे। হরে কৃষ্ণ। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ অষ্টাদশ অধ্যায় থেকে আমরা অধ্যয়ন করছি। ইতিপূর্বে আপনারা আহ, শ্লোক রিভিউ শ্রবণ করেছেন যে আমরা একটি বিশেষ অধ্যায় বা বিশেষ পর্ব আমরা শুনছি, যেখানে ছিল সুত গোস্বাই বা তিনি বর্ণনা করছেন সমস্ত ঋষিদের কাছে যে কিভাবে ঠিক সেই সময় সুত গোস্বাই বা যেই দৃশ্য বা যেই সমস্ত বিষয় তিনি দর্শন করছিলেন সেই সমস্ত বিষয়ের উপরে আলোকপাত করছিলেন। অর্থাৎ যে ঘটনাটা এখানে এসছিল সেটি হচ্ছে পরীক্ষিত মহারাজের সঙ্গে সৌমিক ঋষির সাক্ষাৎ, এবং সেখানে যে ঘটনাটা ঘটেছিল যার পরিপ্রেক্ষিতে তিনি ঋষিদের কাছে বর্ণনা করছিলেন যে অলি কিভাবে তার পরিকল্পনা বিস্তার করছিল। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা পড়ছিলাম। তো 29 নং শ্লোক থেকে শুরু হবে। 29 নং শ্লোকে যেটা বলা হচ্ছে, আমরা তার পূর্বে যে যতটুকু শুনেছি, শিলসুত গোস্বাইপাদ তিনি বলছিলেন যে তিনি একটি অভূতপূর্ব দৃশ্য তিনি দেখছিলেন সেই সময়, বা একটি অভূতপূর্ব ঘটনা সেই সময় ঘটেছিল, যেটা 29 নং শ্লোকে বলা হচ্ছে। বলুন। শ্লোক 29। अभूतपूर्व सहसा श्रुतिरव्यम् अर्दितात्मनः ब्राह्मणं पौत्र भूत ब्राह्मण
মৎসরমনুরেব ছ। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত মহারাজ পরীক্ষিতের সেই ব্রহ্মশির প্রতি ক্রোধ এবং মৎসরতা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। পূর্বে রাজা কখনো এরকম আচরণ করেননি। তো এই শ্লোকটা শুরু হচ্ছেই অভূতপূর্ব শব্দ দ্বারা। অভূতপূর্ব সহসা, যে সেই সময় শিল সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন যে এখানে একটি শব্দ দিয়ে অভূতপূর্ব, মানে কোন সুন্দর বস্তু যখন আমরা দর্শন করি, স্বাভাবিকভাবে আমরা এই শব্দটা চলে আসে, আশ্চর্যজনক কোনো বস্তু যখন দর্শন করি তখন আমরা বলি বাহ কি অভূতপূর্ব। এভাবে আমরা শব্দটা বলি সুন্দর কোনো বস্তু বা আশ্চর্য কোনো বস্তু দেখার ক্ষেত্রে। যে দুটিকে তিনি এখানে অভূতপূর্ব বলে সংজ্ঞায়িত করেছেন, সেই দুটি অত্যন্ত খারাপ গুণ। এই দুটি গুণ অত্যন্ত খারাপ। কিন্তু বিষয়টা হচ্ছে এই, যে এত আশ্চর্যজনক ঘটনা তিনি দেখছিলেন এবং এই গুণগুলো সত্যিকার অর্থেই খারাপ কোনো ভক্তের জন্য বা কোনো ব্যক্তির জন্য, কিন্তু সেগুলোকে তিনি আবার অভূতপূর্ব বলে সংজ্ঞায়িত করছেন কেন, মানে এটাকে আশ্চর্যান্বিত হচ্ছেন কেন, বা খুব সুন্দর, খুব একটি মনোরম দৃশ্য কেন বলছেন। যেরকম একটা সুন্দর উপমা দেওয়া যায়, যেরকম কোন নায়ক, ধরুন একজন নায়ক, সে সবসময় নায়কের অভিনয় করেন, সবসময় দেখা যায় তাকে নায়ক হতে দেখা যায়, কিন্তু হঠাৎ একদিন দেখা গেল সে ভিলেনের চরিত্রে অভিনয় করলো। তখন আমরা কি বলি? তখন আমরা প্রথমে বলি "ইস, একে ভিলেন কেন বানানো"। আবার পরে কিছুক্ষণ দেখার পরে সেই ফিল্মটি যখন তার অভিনয়টা খুব সুন্দর হয়, মানে ভিলেনের চরিত্র যখন খুব সুন্দরভাবে করে, তখন আমরা বলি বাহ, খুব সুন্দর অভিনয় করেছে, সে এতদিন নায়ক হিসেবে দেখেছে আর আজকে ভিলেন হিসেবে দেখলাম তাকে, মানে খুব অভূতপূর্ব। এরকম বলি আমরা, যে যাকে এতদিন ধরে মানে নায়ক হিসেবে কল্পনা করেছি, তাকে আজকে ভিলেনের চরিত্রে দেখলাম এই প্রথমবার। তবে অভিনয়টা খুব সুন্দর করেছে। যদিও অভিনয়টা ছিল ভিলেনের, মানে এটা একটা খুব খারাপ অভিনয়, তথাপি আমরা বলি কি যে হ্যাঁ, সে খুব সুন্দর অভিনয় করেছে, খুব অভূতপূর্ব হয়েছে অভিনয়টা। আর যদি সেটা, যেমন আহ, আমি যখন আমাদের নাটকগুলো করতাম, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নাটকগুলো মঞ্চায়িত করতাম, তো তখন কিছু 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 জায়গায় দেখা যেত চরিত্র পাওয়া যেত না। কোনো কোনো চরিত্র এরকম হতো যে হয়তো সে আসতে পারেনি অভিনেতা, সবাই তো বিভিন্ন, ম্যাক্সিমাম ছিল স্টুডেন্ট বা চাকরিজীবী, তারা হয়তো অনেক সময় আসতে পারতেন না। তো বাধ্য হয়ে কি করতে হতো, যে নায়কের পার্ট করতো তাকে আবার ভিলেন বানিয়ে দিতে হতো। মাঝে মধ্যে এরকম হতো, কয়েকটা স্টেজ আমার এরকম অভিজ্ঞতা আছে। অথবা প্রকৃতির ডাক এসে গেছে, তখন কি করা, তখন ঠিকই ওই নায়ককে ভিলেন বানিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে। এখন তো যখন অভিনয়টা করতো তারা, অভিনয় যেহেতু তাদের অভিনয়ের একটা দক্ষতা আছে বা তারা হয়তো আগে থেকে অভিনয় করেছে, তো নামার পরে কিন্তু দর্শকরা কেউ বুঝতো না যে সে আসলে তার একটা নির্দিষ্ট চরিত্র আছে, সেটা দর্শকরা বুঝতো না, কিন্তু আমাদের যারা আহ, নাট্যগোষ্ঠীর সঙ্গে যারা জড়িত তারা তো জানতো যে এই ব্যক্তিটার চরিত্র এটা নয়, সে এটা বাধ্য হয়ে করেছে। তো তখন যখন সে স্টেজ থেকে নামতো তখন সবাই খুব হাততালি দিত, মানে আমাদের যারা ছিল নাট্যগোষ্ঠী, হাততালি, ও অনেক সুন্দর অভিনয় করেছে, যে আপনাকে এরকম রূপে দেখবো কখনো ভাবিনি, কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে, খুব হাততালি দিত। তখন তখন সেই ব্যক্তিটি আমি তো করতে চাইনি, আমাকে পরিচালক প্রভু আমাকে বাধ্য করেছেন করার জন্য, আমাকে জোর করে তুলে দিয়েছেন স্টেজ। একই রকম উপমা আমাদের এই যে নাটকটি আমরা এখন দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজের, ওনাকে আমরা একটা রূপে কল্পনা করেছি, একটা রূপে ওনাকে আমরা দেখেছি, একটা রূপে ভেবেছি, কিন্তু এখানে উনি যেই রোলটা প্লে করছেন, এটা কিন্তু ওনার চরিত্রের সঙ্গে যায় না বা ওনার ব্যক্তিত্বের সঙ্গে এটা যায় না। কিন্তু তথাপি এটাকে অভূতপূর্ব বলা হচ্ছে কেন? কারণ এটি উনি পরিচালকের আজ্ঞায় করছেন। মানে এতদিন তিনি নায়কের ভূমিকা অভিনয় করেছেন, কিন্তু এখন পরিচালক ওনাকে বলছেন যে অনেক হয়ে গেছে, তোমাকে এখন আর নায়ক হতে হবে না, তুমি এখন ভিলেনের চরিত্র করে। তো এখন তিনি পরিচালকের আজ্ঞায় ভিলেনের, কিন্তু সেই ভিলেনের অভিনয়টাই অভূতপূর্ব, শুধু গোস্বামীবাদ বলছে যে খুব খুব সুন্দর অভিনয় হচ্ছে আপনার, আপনি চালিয়ে যাবেন।
তো এই জন্য তিনি এখানে অভূতপূর্ব শব্দটা ব্যবহার করেছেন এই শ্লোকে, যে কোন নায়ক যদি ভিলেনের চরিত্রে খুব ভালো অভিনয় করেন, তখন পরিচালক থেকে শুরু করে সবাই খুব বাহবা দেন, যে সত্যি আপনি সব বিষয়ে দক্ষ, সব অভিনয়ে আপনি দক্ষ, কেবলমাত্র শুধু নায়কের ভূমিকা না। তো সেজন্য এখানে সবকিছুই ছিল ভগবানের প্ল্যানিং অনুসারে হচ্ছিল, এবং পরীক্ষিত মহারাজ সেটা মনে মনে ভাবছিলেন, বা আমরা শিলসুত গোস্বামী বা সেটা বলতেন যে সবকিছু ভগবানের প্ল্যানিং অনুসারে হচ্ছে, বিদায় সমস্ত প্রশংসা কিন্তু ওনার, সমস্ত প্রশংসা ভগবানের। যমরাজের ব্রাহ্মণের প্রতি যে ক্রোধ, সেটি ছিল অভাবনীয়। এটি আমরা আমরা যেহেতু পরীক্ষিত মহারাজের জীবনী আগেই পড়ে এসেছি, আপনারা হয়তো জানেন অনেকে, পরীক্ষিত মহারাজের জীবনে আমরা কোনোদিন এরকম ক্রোধ দেখিনি, বা ওনার জীবনে আমরা কোনোদিন এরকম কোনো চরিত্র আমরা পাইনি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণের প্রতি ওনার একটা ক্রোধ। এটা ওনার দ্বারা সংগঠিত হবার কোনো কথাই ছিল না, কোনো কথাই ছিল না এটা যে ওনার দ্বারা সংগঠিত হবে, সেরকম কোনো বিষয়ই ছিল না। কারণ যার পিতামহ যুধিষ্ঠির মহারাজ, তিনি যখন রাজসূয় যজ্ঞ করেছিলেন, স্বয়ং ভগবান নিজের হাতে ব্রাহ্মণদের চরণ ধৌত করেছিলেন, ভগবান নিজের হাতে। কোন ভগবান? যে ভগবান ওনাকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, এই পরীক্ষিত মহারাজ। তো যেই ভগবান পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন, সেই ভগবান ব্রাহ্মণদের পদধৌত করেছিলেন, ব্রাহ্মণকে অপমান করতে পারেন বা ব্রাহ্মণের প্রতি ক্রোধ প্রদর্শন করতে পারেন, এটা তো নয় ওনার দ্বারা। সেজন্য শ্রীলসুত গোস্বামীপাদ এখানে বলছিলেন যে ওনার অভিনয়টা আছে, যে উনি ইচ্ছাকৃতভাবে করছেন না, ইচ্ছাকৃতভাবে উনি চাইলে করতে পারবেনও না, কিন্তু ওনার অভিনয়টা খুব সুন্দর হচ্ছে, অভূতপূর্ব শব্দ উচ্চারণ করেছেন মহারাজ। পরীক্ষিতের এই যে মাৎসর্য, এটি কেন নিন্দনীয় নয়? ওনার যে এই যে ক্রোধ, এটি নিন্দনীয় নয় কেন? শাস্ত্রে তো এগুলোকে নিন্দনীয় হয়েছে। মধ্যে এরকম মাৎসর্য থাকতে পারে কিনা, অনেক সময় এরকম প্রশ্ন হতে পারে যে পরীক্ষিত মহারাজের মধ্যে এরকম একটা ক্রোধ এসে গেছে, ওনার মধ্যে একটা মাৎসর্য এসে গেছে, তো ভক্তের মাৎসর্য থাকতে পারে? তোর হবে কখনোই থাকতে পারে না। ভক্তের মধ্যে কখনো মাৎসর্য থাকে না। আহ, এটা বিষয়টা হচ্ছে এরকম যে এটা যদি আমরা করি, সেক্ষেত্রে এটা নিন্দনীয়। কেন নিন্দনীয়? কারণ মহারাজ পরীক্ষিতের জন্ম আর আমাদের জন্ম কিন্তু একই রকম নয়। আগে প্রথম কারণটা হচ্ছে সেটি, মহারাজ পরীক্ষিতের জন্ম আর আমাদের জন্ম এক নয়। অনেক সময় আমরা মহাপুরুষদের কর্মের সঙ্গে আমরা নিজেদেরকে গুলিয়ে ফেলি বা আমরা মিলিয়ে ফেলি, উনি করতে পারলে আমি কেন পারবো না, বা উনি এরকম করেন তাহলে আমি কেন করবো না। তো আমাকে একটু দেখতে হবে যে আচ্ছা, আমার জন্ম আর ওনার জন্ম কি একই, বা একই উদ্দেশ্য হয়েছে, আগে এটা দেখা উচিত। পরীক্ষিত মহারাজের জন্ম আর আমাদের জন্মের মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের জন্মের সময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়নি, আমাদের গর্ভ অবস্থায় ভগবান আমাদেরকে রক্ষা করার জন্য প্রবেশ করেনি, বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি, বা আমরা কোনো মহান বংশজের বংশধরও না। তাহলে আমাদের মধ্যে যদি এই বিষয়গুলো আসে, তো বুঝতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কারণে আসছে, এটা আমাদের অপগুণ, এটার থেকে মহৎ কিছু আসবে না। কিন্তু কোনো যদি বিশেষ ভক্তের জীবনে এসব দেখা যায়, যে তিনি বিশেষ কোনো কারণে ক্রোধও করেছেন, বা এরকম কোনো বিষয় ওনার জীবনে এসে গেছে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এখানে ভগবানের একটি অন্য কোনো পরিকল্পনা আছে, বা অন্য কোনো মহৎ উদ্দেশ্য আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা না জেনে অনেক সময় এই বিষয়গুলোকে একদম মিক্সড করে ফেলি, বা আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। কিন্তু কখনোই আমাদের এগুলোকে এক করে দেখা উচিত নয়। তো সেজন্য আমাদের জন্য এই মাৎসর বা ক্রোধ, এটি নিন্দনীয় আমাদের ক্ষেত্রে। সুতরাং ওনাকে দিয়ে ভগবানের নিশ্চয়ই কোনো মহৎ পরিকল্পনা আছে বা ছিল, এবং
সেজন্য তিনি এই নাটকটি মঞ্চায়িত করেছেন। এই যে শ্রমিক ঋষির সঙ্গে ওনার সাক্ষাৎ, পরবর্তী এই বিষয়গুলো, ওনার জলের তৃষ্ণা পাওয়া, সব বিষয়গুলো ভগবান মঞ্চায়িত করেন। সম্পূর্ণ নাটক ছিল এটি। তো আর কি কি অভিনয় সেক্ষেত্রে ওনার সেই নাটকে মঞ্চায়িত হয়েছে বা সংগঠিত হয়েছিল আমরা দেখবো পরবর্তী শ্লোকে, 30 নম্বর শ্লোকটি পড়ুন। हरे कृष्ण। श्लोक नং 30। स तो ब्रह्म ऋषिरंसे गत सोमोरगमृषा विनिर्गच्छन्दनुष्कुट्या নিধায় পুরমাগত। অনুবাদ: এভাবে অপমানিত হয়ে মহারাজ পরীক্ষিত ক্রোধবশত ব্রহ্মর্ষির স্কন্দদেশে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দ্বারা স্থাপন করে তার রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করলেন। এবারের বিষয়টি একটু বেশি হয়ে গেছে, মানে এবারের নাটকটা একটু, মানে এবারের অভিনয়টা একটু বেশি, খুব আহ, এই দৃশ্যটা একটু বেশি অতিরিক্ত হয়ে গেছে মনে হচ্ছে। অতিরিক্ত মানে এরকম যে তিনি যে কাজটি করলেন, যদিও অভিনয় হলেও, মানে বিচার যদি আমরা করি বা আমরা যদি একটু দেখি, যদি এটা অভিনয়, আমি প্রথমে বলেছি এটা আমরা অভিনয় হিসেবে দেখছি, কিন্তু এই বিষয়টা তো পাপ। এটা কিন্তু একটা পাপ। আপনাদের কি মনে হয় জানি না, আহ এটা কিন্তু একটা পাপ, যদিও আমরা বিচার করি। এমনকি এটি শুধু পাপ নয়, এটাকে মহাপাপ বলা যেতে পারে। এইভাবে একজন ব্রাহ্মণকে, ব্রহ্মর্ষিকে অপমান করা, ওনার স্কন্ধে মৃত সর্প তুলে দেওয়া, এটা কিন্তু একটা পাপ। মহারাজ পরীক্ষিত যখন জল এবং অভ্যর্থনা এই দুটোর মধ্যে একটিও পাননি, একটিও ওনাকে করা হয়নি, অভ্যর্থনা তো জানানো হয়নি, পরবর্তীতে উনি যখন জল প্রত্যাশা করেছেন তখন ওনাকে জলও দেওয়া হয়। তখন স্বাভাবিকভাবে ক্রোধ আসাটা একটা স্বাভাবিক। তো তখন তিনি অনেকটা রেগে গিয়েছিলেন বা রেগে যাচ্ছিলেন, রেগে গিয়ে বের হয়ে যাচ্ছিলেন, সেই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। প্রথমে কিন্তু কোনো কিছু করতে চাননি তিনি, তিনি রেগেই সেই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন। আর সেই সময় রাস্তায় তিনি দেখতে পেলেন একটি মৃত সর্প পড়ে আছে। যেদিক দিয়ে উনি বেরুচ্ছেন ওখানে দেখতে পাচ্ছেন একটি মৃত সর্প পড়ে আছে এই রাস্তায়। তৎক্ষণাৎ সেটিকে তিনি ওনার তীরের অগ্রভাগে তুলে নিলেন এবং তুলে নিয়ে সৌমিক ঋষির গলায় পরিয়ে দিলেন। এখানে একটা শিক্ষা, মানে এখানে একটা বিষয় তিনি বোঝাতে চেয়েছেন এটি, যে তিনি বোঝাতে চাচ্ছিলেন তোমার যে এই ধ্যান করার যে তুমি যে ভান করছো, মানে উনি মনে করছিলেন যে সৌমিক ঋষি আসলে ধ্যান করছিলেন না, উনি ভান করছেন ধ্যান করার, অভিনয় করছেন। মানে তিনি অতিথি সৎকার করতে হবে বলে তিনি ধ্যানের ভান করে আছেন, চোখ বন্ধ করে বসে আছেন, অতিথিকে খাওয়াতে হবে বা জল দিতে হবে এসব। তো সেজন্য এটা মনে করে পরীক্ষিত মহারাজ ভাবছিলেন যে তুমি যে ধ্যানের ভান করছো এটি এই মৃত সাপের ন্যায় অর্থহীন। তোমার এই ধ্যান, এই মরা সাপটা যেরকম অর্থহীন, মৃত সাপের যেমন কোনো কোনো অ্যাক্টিভিটি নাই। সে যদি সে যদি কারো গায়ে লাগে বা সে যদি কারো কারো গলায় থাকে বা কারো হাতে থাকে, তার কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো কার্যকারিতা নাই, সে ছোবল মারতে পারে না। সেরকম তোমার এই তপস্যা বা তোমার এই ধ্যানটাও হচ্ছে অর্থহীন। এটা বোঝানোর জন্য তিনি মৃত সর্পটা শ্রমিক ঋষির গলায় তিনি পরিয়ে দিয়েছেন। এটা নিরর্থক, যা কোনো কাজে আসবে না, তোমার এই ধ্যানের কোনো কাজে আসবে না। বা যার কোনো শক্তি নেই, শক্তিহীন তোমার এই এই ধ্যান, এটাই তিনি বোঝাতে চেয়েছিলেন সেই সময়। তো আসলেই, আসলেই কি মনে হয় এটা মহাপাপ করেছেন তিনি? মানে যদি আমরা বিচার করি, আসলে কি তিনি মহাপাপ করেছিলেন? এরকম অনেক অনেক প্রশ্ন বা অনেক অনেক জিজ্ঞাসা আছে এর উপরে। অনেক অনেক ভাবে বলেন যে না তিনি পাপ করেন, আবার অনেকে বলেন হ্যাঁ তিনি পাপ করেছেন, এটা করা ঠিক হয়নি উনার। তো উত্তরটা আমি যদি আপনাদের জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করলে আমাদের আবার সময়ের একটা বিষয় আছে, বা অনেক অনেক রকম উত্তর দিতে পারেন, অনেক অনেক ভাবতে পারছেন, আপনারা ভাবুন মনে মনে। কিন্তু আমি একটু সংক্ষিপ্ততার জন্য আমি মনে করি এটা উনি মহাপাপ করেন। কেন করেননি তার পক্ষে আমি যুক্তিও দেখাবো। প্রথম যুক্তিটা হচ্ছে, প্রথম দুটি কারণ।
বলা হচ্ছে যে তিনি মহাপাপ করেননি। প্রথম দুটি কারণ 31 নম্বর শ্লোকে বলা হয়েছে। 31 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে বলা হচ্ছে। শ্লোক 31। এষ কিম নিবৃতা শেষ করোনমিলিতে ক্ষণঃ মৃষা সমাধিরাহস্মিত কিং নো স্যাৎ ছত্রবন্ধুভিঃ। অনুবাদ: গৃহে প্রত্যাবর্তন করে তিনি মনে মনে ভাবতে লাগলেন, সেই ঋষি কি সত্যি সত্যি তার ইন্দ্রিয়সমূহ একাগ্র করে নিমিলিত নেত্রে ধ্যান করছিলেন, নাকি একজন কত্র বন্ধুকে অভ্যর্থনা না করার জন্য সমাধিমগ্ন হওয়ার ভান করছিলেন। প্রথম কারণ যে উনি মহাপাপ করেননি, তার প্রথম কারণ হচ্ছে অনুশোচনা। যে গৃহে প্রত্যাবর্তন করে উনার মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য। তাৎপর্য প্রভুপাদ এটা লিখেছেন, তাৎপর্য দুটো কারণেই প্রভুপাদ লিখেছেন, আমি সেখান থেকে বলছি। যে প্রথম কারণটা হচ্ছে তিনি গৃহে প্রত্যাবর্তন করে অনুশোচনা করছিলেন ওনার কৃতকর্মের জন্য। আসলেই কি আহ, সেই ঋষি আসলে কি আসলে কি ও তপস্যা করছিল নাকি ভান করছিল? আর ভান করলেও বা আমি যে কাজ করেছি, আমি সেই কাজ করার সাথে সাথে তিনি আমাকে অভিশাপ দিতে পারেন, কিন্তু তিনি তো কোনো প্রতিক্রিয়া করলেন না। তাহলে মনে হয় সত্যি সত্যি তিনি তপস্যা করছিলেন। তাহলে তো আমি ভুল করেছি এটা। এই যে একটা অনুশোচনা ওনার মধ্যে আসলো, এবং এটা জানার জন্য তিনি কিন্তু ঘরে বসে থাকেননি, তিনি কিন্তু লোক লাগিয়েছেন। তিনি অলরেডি কিছু ওনার কিছু বিশ্বস্ত অনুচরদের পাঠিয়ে দিয়েছেন, শ্রমিক ঋষি আশ্রমে যাও, বিষয়টা একটু বিচার করে আস। আসলেই কি 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 তিনি তপস্যা করছিলেন নাকি তিনি ভান করছিলেন? এক, প্রথমটা হচ্ছে অনুশোচনা, ওনার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়। কেউ যদি পাপ করে, পাপ করার পরে তার মধ্যে অনুশোচনা আসে না, এটা হচ্ছে পাপের একটি লক্ষণ। কেউ যদি সত্যিকার অর্থে পাপ করে থাকে, পাপের পর কখনো অনুশোচনা আসে না। তখন একটা একটা পর্যায়ে কি হয়, পাপ করতে 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 আমাদের এমন হয়ে যায়, আমাদের মনে হয় পাপটাই স্বাভাবিক কর্ম। মানে পাপটাকেই স্বাভাবিক কর্ম বলে মনে হয়, অনুশোচনা আসে না। বা কোনো কার্য করার পরে অনুশোচনা আসা মানে হচ্ছে এটা পাপ করেনি সে, বা পাপ করলেও সে তার পাপটা অনুশোচনার ফলে অনেকটা লঘু হয়ে গেছে, তার পাপের প্রতিক্রিয়াটা। অনুশোচনা আসাটা স্বাভাবিক। তো সেজন্য এখানে পরীক্ষিত মহারাজের মধ্যে অনুশোচনা আসা মানে উনি মহাপাপ করেননি, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ভুল করলেন এবং সে ভুলের কারণে অনুশোচনাও করছিলেন। ঠিক আছে, অনুশোচনা করছিলেন, অনুশোচনা করে কি করছেন, নিজের কৃতকর্মকে তিনি অনুমোদন করলেন না। প্রথমটা ছিল তিনি অনুশোচনা, তিনি পরিতাপ করছিলেন ওনার কৃতকর্মের জন্য। দ্বিতীয়টা হচ্ছে উনি এটাকে অনুমোদন করছেন না, তিনি বলছেন না, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আমার দ্বারা মনে হয় অপরাধ সংগঠিত হয়ে গেছে। অনেক সময় হয় কি, আমরা আমরা বিচার করি কিরকম, যখন আমরা কোনো কিছু কাজ করি তখন আমরা মনে করি না, এটা সঠিক, আমারটা সঠিক, আমি যেটা করেছি সেটা সঠিক। সেটা যদি অপরাধ হয়, পাপও হয়, হোক। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ কি করছেন এটা একটু বিচার করে দেখুন। তিনি চিন্তা করছিলেন যে আমি যা করেছি, যদি তিনি ভানও করে থাকেন, তারপর আমার মনে হয় আমি পাপ করেছি, আমার আমার এই কাজ করাটা ঠিক হয়নি, এটা আমি ঠিক করিনি, আমার দ্বারা যা ঘটেছে এটা সত্যিকার অর্থে ভুল হয়েছে। নিজের কাজকে অনুমোদন না করা, এটা হচ্ছে দ্বিতীয় কারণ। প্রথমটা হচ্ছে অনুশোচনা তো করছিলেন, সঙ্গে সঙ্গে নিজের যে কাজ, নিজের যা করেছেন সেটাকে অনুমোদন করছিলেন না, সেটাকে তিনি অনুমোদন দিচ্ছেন না। তিনি বলছিলেন আমি ভুল করেছি, আমার ক্ষমা চাওয়া উচিত। সেজন্য একটু বিচার করলে দেখা যাবে যে এটি এটা হচ্ছে পাপ বাসনা। জাস্ট উনি উনি এই পাপ বাসনা আসার পূর্বে উনি অনুশোচনা করছেন, বা পাপ কৃতকর্মের পরে উনি অনুশোচনা করছেন, এবং ওনার কৃতকর্মটাকে উনি অনুমোদন করছিলেন না, যার কারণে এটি মহাপাপ হয়নি। আমরা অনেক সময় আমরা বিভিন্ন সময় আমরা শুনি বা আমরা পড়িও, বা আমরা অনেক সময় শ্রবণ করি, বেশিরভাগ ক্ষেত্রে বা আমরা বলে থাকি যে আসলে পরীক্ষিত মহারাজ ওই জরাসন্ধের মুকুট মাথায় দিয়েছিলেন বলেই ওনার মধ্যে এরকম একটা মনোভাব এসেছিল সেই সময়। এটা আমরা শুনেছি যে অনেক সময় বিভিন্ন পৌরাণিক কাহিনীতেও এরকম আমরা দেখতে পাই, বা অনেকের কাছে আমি এরকম শুনেছি
অনেকে বলছিলেন যে একদিন তিনি ওনার রাজকোষ দেখতে চেয়েছিলেন। তো রাজকোষ দেখার জন্য ওনার যে রাজকোষাগার আছে সেখানে প্রবেশ করেছে। প্রবেশ করে তিনি খুব সুন্দর একটি মুকুট দেখতে পান। খুব সুন্দর মুকুটটা, অনেক বড় মুকুট। উনি জিজ্ঞেস করছিলেন যে এটা কার মুকুট। তখন একজন ওনাকে বলছিলেন যেটা হচ্ছে মহারাজ জরাসন্ধের, মগধ রাজ জরাসন্ধের মুকুট। যখন আপনার পিতামহ ভীম এই জরাসন্ধকে বধ করে সে রাজ্য বিজয় করে এসেছিলেন, তখন সেই মুকুট, রাজ মুকুটটা এখানে নিয়ে এসেছিলেন উপহার স্বরূপ। তো এটা দেখে পরীক্ষিত মহারাজ বলেন, বাহ, এত সুন্দর মুকুট, এটা তো এখানে এই রাজকোষাগারে আছে, তো এটা একটু পরে দেখি। সেটা পরেই তিনি এই মৃগয়াতে বেরিয়েছিলেন সেটা মাথায় দিয়ে। তো অনেকে মন্তব্য করে দেখেন যে এটা যেহেতু বিনা পরিশ্রমে উপার্জিত ওনার জন্য, উনি তো এটা অর্জন করেন, এটা অর্জন করেছেন ওনার পিতামহ, এটা ওনার সম্পদ নয়। তো যার কারণে এইটা পরিধান করার কারণে হয়তো ওনার মধ্যে কলি প্রবেশ করেছিলেন। অনেকে এরকম মনে করে থাকেন, বা আমরা অনেক সময় বলি যে উনি জরাসন্ধের মুকুট পরেছিলেন বলে ওনার মধ্যে কলি প্রবেশ করেছিলেন। অথবা অনেকে বলে থাকেন যে হয়তো পূর্বকৃত কোনো কৃতকর্মের ফল তিনি ভোগ করার জন্যই এরকম একটা ঘটনা সংঘটিত হয়েছে। তো জরাসন্ধের মুকুট পূর্বকৃত পাপ কর্মের ফল বা পাপ বাসনা, অনেক অনেক অনেকে অনেক যুক্তি দেখান ওনার এই এই ঘটনার পেছনে। এই ঘটনাটার পেছনে অনেক অনেক রকম যুক্তি দেখান, কিন্তু মূল কথাটা হচ্ছে এটা ভগবানের পরিকল্পনা ব্যতীত আর কিছুই নয়। জরাসন্ধের মুকুট বা যা কিছু আমরা শুনছি, এই সমস্ত কিছু হচ্ছে গৌণ, সমস্ত পয়েন্টই গৌণ পয়েন্ট। এগুলো গৌণ কারণ, হ্যাঁ হতে পারে, সেটাও হতে পারে, আনুষঙ্গিক অনেক বিষয় থাকতে পারে যে উনি মুকুট পরেছেন, মুকুটটা থেকে হয়তো কলি মুকুটটার দ্বারা ওনাকে প্রভাবিত করেছেন, এটা হতে পারে, কিন্তু এই সমস্ত সমস্ত পয়েন্ট গুলি হচ্ছে গৌণ। মুখ্য পয়েন্টটা কি? মুখ্য পয়েন্টটা হচ্ছে এটা ছিল ভগবানেরই পরিকল্পনা। ভগবান চেয়েছেন এরকম একটা বিষয়। কেন এটা ভগবানের ইচ্ছা বলছে? তার কারণ তিনটি। তিনটি কারণে এটা ভগবানের পরিকল্পনা আমরা বের করেছি এখান থেকে। প্রথম কারণটা হচ্ছে, যদি পাপ হতো, এটা ভগবানের পরিকল্পনা, ধরুন আমরা মেনে নিলাম এটা ভগবানের পরিকল্পনা না, এটা পাপ। যদি এটা পাপ হতো তাহলে পরমহংস চূড়ামণি সুখদেব গোস্বামীর মতো ব্যক্তির কাছ থেকে উনি ভাগবত শ্রবণ করতে পারতেন না। প্রথম কারণ, কখনোই সুখদেব গোস্বামীকে ভাগবত শ্রবণ করাতেন না যদি উনি পাপ করতেন সত্যিকার অর্থে, এবং এটা যদি ভগবানের পরিকল্পনা না হতো, কখনোই শোনাতেন না। দ্বিতীয় কারণটা হচ্ছে, সুখদেব গোস্বামীর মতো একজন সর্বত্যাগী বৈরাগী সঙ্গ লাভ করেছেন তিনি, যিনি কখনো রাজা তো দূরের কথা, নিজের বাবার কাছে পর্যন্ত যাননি তিনি, মায়া আকৃষ্ট করবে বলে। সেরকম ব্যক্তির সঙ্গ লাভ করেছিলেন 7 দিন, 7 দিবস উনি সঙ্গ লাভ করেছেন একটানা, সুখদেব গোস্বামী পাদের। যদি তিনি পাপী হতেন, তিনি যদি পাপ করতেন, আর এটা যদি ভগবত ইচ্ছা না হতো, তাহলে সুখদেব গোস্বামী কখনো ওনাকে সঙ্গ দিতেন না 7 দিন যাবত, ওনার কাছে থাকতেন না, উনি অনেক দূরে থাকতেন। সুখদেব গোস্বামী এই এই সমস্ত বিষয়ী লোকদের পছন্দ করতেন না, কিন্তু ওনাকে সুখদেব গোস্বামী সঙ্গ দিয়েছেন। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা আরো ইম্পর্টেন্ট, আরো সুন্দর, যদি তিনি পাপী হতেন বা এটা যদি ভগবানের ইচ্ছে না হতো, তাহলে গঙ্গার তীরে, গঙ্গার মতো পতিত পাবনী গঙ্গার তীরে ওনার দেহত্যাগ হতো না। ওনার দেহত্যাগ অন্য কোথাও হতো, গঙ্গা থেকে অনেক দূরে হতে পারত, বা রাজপ্রাসাদে উনি কষ্ট পেয়ে পেয়ে দেহত্যাগ করতে পারতেন। কিন্তু ওনার দেহত্যাগটা দেখুন গঙ্গার তীরে, একদম গঙ্গার তীরে উনি দেহত্যাগ করেছিলেন। তাহলে এই তিনটা মুখ্য কারণে আমরা বিচার করতে পারি যে এটা পাপ কার্যের ফলে হয়নি। যদি তিনি সত্যিকার অর্থে পাপ করতেন, তাহলে এই তিনটা প্রাপ্তি ওনার জীবনে ঘটতো না কখন। আরো একটা বিষয় হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, কেউ যদি পাপ করে থাকে তাহলে তার সংসারে আসক্তিটা বেড়ে যায়। দেখবেন যারা পাপ করে সত্যিকার অর্থে, তাদের সংসারের প্রতি আসক্তি বাড়ে দিন দিন, সংসারের প্রতি আসক্তি বাড়তে থাকবে, নিবৃত্তি কখনো আসবে না তাদের। আর যারা পুণ্যাত্মা, যারা পুণ্য কর্ম করেন, সুকৃতি অর্জন করেন, তাদের হচ্ছে নিবৃত্তি আসে সংসারের প্রতি। পাপীদের আসক্তি বাড়ে আর পুণ্যাত্মাদের নিবৃত্তি বাড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিত মহারাজের কিন্তু নিবৃত্তি এসেছিল। উনি পুরো সংসার, পরিবার পরিজন সবাইকে ছেড়ে উনি প্রায় উপবেশনে বসে 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করেছেন। আসক্তি আমরা দেখতে পাই না ওনার জীবনে। তো উনি যদি পাপ করতেন তাহলে তো ওনার জীবনে আসক্তি আসতো, উনি সংসার থেকে বেরোতে পারতেন না, উনি অন্য প্রক্রিয়া অবলম্বন করতে পারতেন।
একটা লোহার খাঁচা দিয়ে ঘর বানাতে পারতেন, সাপ যেন সেখানে আসতে না পারে। কিন্তু সেগুলো তো তিনি করেননি। তিনি বরং নিবৃত্ত মার্গ অবলম্বন করে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন সম্পূর্ণভাবে। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে উনি পাপ কার্য করেননি, এটা ভগবানেরই প্ল্যানিং ছিল, ভগবানের পরিকল্পনা ছিল। যত যত আসক্তি, এটা হচ্ছে আমাদের জীবনের পাপের ফলে হয়। আমাদের জীবনে যতই আসক্তি বাড়ে বা আসক্তি, আমরা আসক্ত হই যে কোনো কিছুর প্রতি, এটা আমাদের পাপ কর্মের ফলেই বাড়ে। পাপ কর্মের ফলে হয় এই আসক্তিটা, অন্য কোনো কিছু থেকে হয় না এটা। আর আমাদের জীবনে যত বৈরাগ্য আসে বা আমরা নিবৃত্তি মার্গের দিকে যেতে চাই, সেটা হচ্ছে কি, সেটা তো পুণ্যের ফলে বা সেটা মহৎ কৃপার ফল। হয়তো আমি পুণ্যকর্ম করেছি, সুকৃতি অর্জন করেছি, অথবা কোনো মহৎ ব্যক্তি আমার উপর বিশেষ কৃপা করেছেন, সেজন্য আমার বৈরাগ্যটা আসছে। সুতরাং এসব কিছু ভগবানের পরিকল্পনার একটা অংশ ছিল। তাৎপর্যের শেষের অংশটা আমরা একটু দেখে শ্লোকের, সেখানে এর সঙ্গে প্রভুপাদ সুন্দর কথা বলেছেন। হুম, একজন পড়ুন। তেমনই মহারাজ পরীক্ষিত থেকে একজন পড়ুন। তেমনই মহারাজ পরীক্ষিতকে একটি সমস্যাপূর্ণ পরিবেশে স্থাপন করে ভগবান তার ইচ্ছায় শ্রীমদ্ ভাগবতকে অবতরণ করিয়েছিলেন। তার পক্ষে ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হওয়া ছিল অভিনয় মাত্র, কেননা তিনি তার মাতৃগর্ভে অবস্থান কালেও আরো অনেক দুঃখ সহ্য করেছিলেন। অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের প্রচন্ড তাপে পর্যন্ত তিনি বিচলিত হননি। মহারাজ পরীক্ষিতের এই বিষাদপূর্ণ অবস্থা অবশ্যই অভূতপূর্ণ ছিল। মহারাজ পরীক্ষিতের মতো ভক্তেরা এই ধরনের বিপদ ভগবানের কৃপায় অনায়াসে সহ্য করতে পারেন এবং তারা কখনো বিচলিত হন না। অতএব এই প্রসঙ্গে এই পরিস্থিতি ভগবান কর্তৃকই পরিচালিত হয়েছিল। যিনি উপযুক্ত, ওনাকে দিয়ে ভগবান মহৎ কাজ করান, এটি হচ্ছে সূত্র বা এটি হচ্ছে শিক্ষা। যিনি উপযুক্ত ওনাকে দিয়ে করান। অনেকে আছে দেখবেন, অনেকে বলেন যে প্রভু আমার এত ঝামেলা টামেলা ভালো লাগে না বাবা, আমি এগুলো থেকে থাকতে চাই না, আমাকে দয়া করে বাঁচান, আমাকে একটু আরামসে থাকতে দিন। তো আপনাদের যারা এরকম ভাবেন তাদের উদ্দেশ্যে বলি, সে ভগবান বলবে যে, ভাই তোর করতেও হবে না, তুই এভাবে থাক, তোকে দিয়ে মহৎ কোনো কাজ করাবো না। মহৎ কাজ তাকে দিয়ে করাবেন যে ঝুঁকি নিতে পছন্দ করে বা যে ঝুঁকি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। যে হে ভগবান, আমি সর্বদাই ঝুঁকি নিতে প্রস্তুত আছি আপনার সেবার জন্য। তবে সেটা সেবার জন্য, নিজের অর্থমান যশ প্রতিষ্ঠা করার জন্য নয়, কেবলমাত্র সেবার জন্য সে ঝুঁকি নিতে প্রস্তুত থাকবে, ভগবান তাকে দিয়ে মহৎ কাজ করাবে, অন্য কাউকে দিয়ে করাবেন না। এত এত চিন্তা করার প্রয়োজন নেই আমাদের। আমরা যদি ভাবি যে আমি কোনো ঝামেলায় যাব না, আপনাকে ভগবান নেবেনও না ঝামেলায়, আপনাকে ওভাবে রেখে দেবে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি ভগবানের সেবার জন্য যে কোনো ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত আছি, তাহলে ভগবান তাকে দিয়ে মহৎ কাজ করবেন। যেমন ছিল প্রভুপাদ, উনি দুইবার হার্ট অ্যাটাক করার পরেও উনি বলছেন না আমি আমেরিকায় যাবো। ওনাকে নাবিক বলছে আপনি ব্যাক করুন, আপনি পারবেন না, ওখানে টিকতে পারবেন না, আপনি জাহাজে হার্ট অ্যাটাক করছেন আর ওই দেশে তো প্রচন্ড ঠান্ডা, সেখানে তো আপনার অবস্থা আরো খারাপ হবে। বলছেন না আমি মৃত্যু হলে ওখানে মৃত্যু হয়ে যাবে আমার, কিন্তু আমি এই ঝুঁকি গ্রহণ করবো। সেজন্য ভগবান ওনাকে দিয়ে মহৎ কাজ করিয়েছে। কিন্তু আমরা হলে হয়তো ব্যাক করতাম সেখান থেকে। ওনার কাছে রিটার্ন টিকিটও ছিল প্রভুপাদের কাছে, কিন্তু ব্যাক করেন, ঝুঁকি গ্রহণ করেছেন। সেজন্য মহৎ কাজটা সবাইকে দিয়ে ভগবান করান না, এটার জন্য সিলেক্ট করেন। এটার জন্য ভগবান হয়তো বিশেষ কাউকে তিনি নির্বাচন করেন যে এই সময়কালটা আমি একে দিয়ে এই সেবাটা করাবো। হয়তো, হ্যাঁ, হয়তো কারোর মধ্যে ইচ্ছা থাকতে পারে যে আমি আমি এই এই আমি এরকম ঝামেলার মধ্যে যেতে চাই না, বা আমি একটা সময় গিয়ে আমি এখান থেকে নিবৃত হবো। ভগবান তার জন্য ওই সময়টাও রাখবে না। ভগবান তাকে সারা জীবন এই এই অবস্থায় রাখবে না, ভগবান তাকে একটা সময় সেখান থেকে টিকে বের করে নিয়ে আসবে। কিন্তু ওই বিশেষ সময়টা, এই এই যে বিশেষ সময়টার জন্য যে যে যাকে নির্বাচন করা হয় বা ভগবান যাকে সিলেক্ট করেন, তারও মনোভাব থাকতে হবে যে হ্যাঁ আমিও ঝুঁকি নিতে প্রস্তুত আছি, আমিও যে কোনো ধরনের ঝুঁকি নেব। তার মনোভাব এরকম থাকা উচিত। তাহলে ভগবান তাকে দিয়ে মহৎ কাজ করে, তাকে নির্বাচন করে। ভালো সময়ে দেখবেন অনেকে আসবে, ভালো সময় অনেকেই আসেন আপনার আশেপাশে ঘুরবে, বা অনেকে তখন সেবা চান।
এই প্রভু সেবা দিন সেবা দিন, এটা ভালো সময়ে অনেকে আসে, কিন্তু খারাপ সময়ে কেউ নেই। এটা এটা একদম বাস্তব, আমি ফিল করি মাঝে মাঝে যে যখন ভালো সময় থাকে তখন অনেকে থাকে আশেপাশে, কিন্তু যখন একটা ক্রান্তিকাল আসে বা যখন মনে করি যে হ্যাঁ, যে আসলে কাউকে প্রয়োজন বা কারো প্রয়োজনীয়তা আছে, তখন কিন্তু দেখা যায় না কাউকে। তখন সবাই সুন্দর সুন্দর মানে তাদের সেফ জোনে চলে যায়। তো তাদের জন্য ভগবানও রাখেন নাকি, তাদেরকে ভগবান বলেন ঠিক আছে তুমি সেফ সেফ থাকতে চাচ্ছ, ঠিক আছে তুমি সেফই থাকো, মানে ঝুঁকি নিতে হবে না তোমার আর। তো যাই হোক, উম ভগবত ইচ্ছায় মহারাজ পরীক্ষিত রাজ্যে ফিরে এলেন। কিন্তু আহ রাজ্যে ফিরে আসার পরে আমরা তো ওনার মানসিক অবস্থা বা এই বিষয়গুলো আলোচনা করছি। অন্যদিকে আশ্রমে কি হচ্ছিল, শ্রমিক ঋষির আশ্রমে, সেই প্রসঙ্গে আমরা শুনবো 32 নম্বর শ্লোক থেকে। 32 নম্বর শ্লোকটা। শ্লোক নং 32। तस्य पुत्रः तेजस्वी विहरन् बालकुहर्वकये राफ्नागं प्रपितं तातं श्रोत्वा तत्रदम् अब्रवीत्। অনুবাদ: সেই মুনির একটি পুত্র ছিল। সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল, তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। হুম। তো আশ্রমের দৃশ্যটা তখন হয়েছিল এরকম যে আশ্রমের নিকটবর্তী একটি অত্যন্ত পবিত্র নদী কৌশিকী নদী, সেই নদীটার নাম ছিল কৌশিকী নদী। সেই কৌশিকী নদীর তীরে এই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী, ওনার নাম হচ্ছে ঋষি শৃঙ্গী, তিনি সেখানে ছিলেন, সেখানে খেলছিলেন অন্যান্য বালকদের সঙ্গে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ওনার বয়সটা হচ্ছে তখন খেলার বয়স, মানে তিনি উপযুক্ত বয়স প্রাপ্ত হননি, তখন তিনি খেলছিলেন অন্যান্য বালকদের সঙ্গে, খুব অল্প বয়স। কলি চিন্তা করলেন তখন এই ছেলেটা হচ্ছে অল্প বয়স্ক এবং বালক, একে আমার কাজে লাগাতে হবে, আমার যে মিশন সেই মিশনে একে কাজে লাগাতে হবে। সেজন্য দেখবেন সবচেয়ে কাদের মস্তিষ্ক মানে বিকৃত হয় বা কাদেরকে আমাদের সুরক্ষা দেওয়া উচিত সব সময়, কাদেরকে সবসময় আমাদের দেখাশোনা করা উচিত, সেটা হচ্ছে যারা বয়সন্ধিকালে অবস্থান করেন। এই বয়সন্ধিকালটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মা বাবারা আছেন, আহ, বালক বা বালিকা যারা বয়স অতিক্রম করেন, তখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মা বাবার ভূমিকা রাখা উচিত। বন্ধুর মতো আচরণ করা, বন্ধুর মতো তাদের সঙ্গে সবকিছু শেয়ার করা, তাদের সুখ দুঃখ গুলো দেখা, তাদের মনোভাব বুঝতে পারা। অনেক সময় হয় কি, তারা অনেক সময় অনেক কিছু প্রত্যাশা করে, অনেক কিছু চান, কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। বিরক্ত হওয়ার কারণটা হচ্ছে আমরা অন্যান্য চাপে থাকি, বিভিন্ন রকম সাংসারিক চাপে থাকি, বা স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মনোমালিন্য হয়, সেটা আমরা সেই মনোমালিন্যটা আমরা দেখাই কার উপর, সন্তানের উপর দেখাই, তাদের উপর দেখানো শুরু করি। এটা ঠিক নয়। এটা ওই সময়টা তাদেরকে সময় দেওয়া উচিত। যতই আমাদের মধ্যে কষ্ট থাকুক বা যতই আমাদের সমস্যা থাকুক না কেন, এই বয়সন্ধিকাল কালে একটা বালক বা একটা বালিকা সে বিভ্রান্ত হওয়া বা সে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা স্বাভাবিক, এটা নিতেই পারে। সেটা আমরা এখান থেকে দেখছি। এই যে ঋষি শৃঙ্গী, তিনি বালক ছিলেন, তিনি খেলার বয়স, খেলছিলেন, অর্থাৎ সেই সেরকম বয়সন্ধিকালে তিনি অবস্থান করছেন। কলি চিন্তা হচ্ছে যে যেহেতু এর অল্প বয়স এবং বালক বুদ্ধি তার, সুতরাং একে আমাকে কাজে লাগাতে হবে। কেন? প্রথমত হচ্ছে বয়স অল্প, হিতাহিত বুদ্ধি নেই, এবং আরেকটা হচ্ছে ব্রহ্মচর্যের শক্তিতে সে শক্তিমান। তো এই বয়সন্ধিকালটা হচ্ছে এরকম, এটা সন্তানদের জন্য, বালক বালিকাদের জন্য, তাদের যেহেতু তখন ব্রহ্মচর্যের তারা শিক্ষা পান বা ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয় তাদেরকে, তো ব্রহ্মচর্যের শক্তিটা তখন তাদের গঠিত হয় তাদের শরীরে, বা ব্রহ্মচর্য শক্তিতে তারা তখন শক্তিমান হন, তখন শক্তিটা তাদের শরীরে প্রকাশিত হয়। আর এর ফলে কি হয়, তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যেমন আম, কোনো ব্যক্তি, ধরুন কোনো ব্যক্তি, কোনো কোনো অনুপযুক্ত ব্যক্তির হাতে যদি আহ, বিশেষ কোনো শক্তি চলে আসে, সে যা করে আর কি।
তো সেজন্য ওই সময় তাদেরকে গাইড করা, তাদেরকে চোখে রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এই কারণে কলি চিন্তা করলেন একে আমাকে তাক, এবং কলি কিন্তু শুধু শৃঙ্গেরি শিখা নয়, কলি এই বয়সের সব বালক বালিকাদেরকে টার্গেট করে। কলির কাজই হচ্ছে সেটি, এদেরকে বিভ্রান্ত করা, বুদ্ধি বিভ্রান্ত করা। তো যে এই বুদ্ধি বিভ্রম থেকে যে নিজেকে রক্ষা করতে পেরেছে, সে মহৎ হতে পারে, বা সে নিজের জীবনে আদর্শিক কিছু করতে পারে, যে সে নিজের জীবনটাকে গঠন করতে পেরেছে সেই সময়টাতে। আর যে গঠন করতে পারে না, বা যে সে সময় নিজেকে বিভ্রান্ত করে দেয়, বা নিজেকে সে কলির প্রলোভনে নিজে গা ভাসিয়ে দেন, সে পতিত হয়ে পড়ে, সে নিজের জীবনটা ধ্বংস করে দেয়, তার ভবিষ্যৎটা খুব কঠিন হয়ে পড়ে তখন। সেজন্য খুব সতর্ক থাকা উচিত আমাদের। তো এখানে কলি চিন্তা করছিলেন এই এই বালকটিকে আমার কাজে লাগাতে হবে। যখন কোনো প্রতিষ্ঠান বা গৃহ, সমাজ খুব সুন্দর চলে, দেখবেন হুম, কোনো অসুবিধা নেই বা খুব সুন্দর চলছে, তখন তাকে ভেঙে দেওয়ার জন্য কলির প্রথম অস্ত্র বা সফল অস্ত্র বলতে পারেন এটা কলির, সেটা হচ্ছে কুমন্ত্রণা। কোনো ঘর, প্রতিষ্ঠান বা যে কোনো কিছু যখন খুব সুন্দর চলে, তখন কলি প্রথম আঘাতটা করে কুমন্ত্রণা দিয়ে। কুমন্ত্রণা দিয়ে শুরু করবে সে। অর্থাৎ আমরা যাকে বলি কান ভারী করা, অন্যের বিরুদ্ধে কান ভারী করবে সে, বিভিন্ন কিছু বলবে। আমিও বিভিন্ন সময় এটা দেখতে পাই, বা হয়তো আপনারাও এই অভিজ্ঞতার সঙ্গে আপনারা নিজেরাও পরিচিত আছেন, যে কোনো কোনো সমস্যা নেই, খুব সুন্দর চলছে সবকিছু, ঠিকঠাক চলছে, কিন্তু তারপরেও দেখবেন যেন কেউ একজন অসন্তুষ্ট, পরে আপনি খোঁজ নিয়ে দেখতে পান যে হয়তো কেউ তার কান ভারী করছে, কুমন্ত্রণা দিচ্ছে তাকে, এবং সে কুমন্ত্রণা গুলো শুনছে। এখানে আমরা সেম দেখতে পাচ্ছি, বালকটি সুন্দর খেলছিল তার বন্ধুদের সঙ্গে, কিন্তু কলি কি করলো, কলি তার বন্ধুদের সঙ্গে মিশে গিয়ে তার বন্ধুদের, প্রথমে বন্ধুদের কান ভারী করলো, এরপর বন্ধুরা সেই শৃঙ্গি ঋষির কান ভারী করলো। খুব সুন্দর পরিবেশটা ছিল, কিন্তু কৌশিকী নদীতে সবাই খেলছিল, সব বালকেরা, তাদের তো এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো দরকারই ছিল না। কিন্তু ওই যে বললাম, কলি কোনো জিনিস সুন্দর থাকতে দেন না, সে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আর ভেঙে দেওয়ার তার প্রথম অস্ত্রটা হচ্ছে কুমন্ত্রণা দেওয়া। পরীক্ষিত মহারাজের দোষ কি ছিল, যদি আমরা বিচার করি, কি দোষ ছিল না? ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির এই পৃথিবী ত্যাগ করার পরে এত সুন্দরভাবে তিনি এই পৃথিবীটাকে পরিচালনা করছিলেন, চারটি বর্ণ, চারটি আশ্রম খুব সুন্দরভাবে চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, মানে কেউ মনেও করছিল না যে ধর্মরাজ এই পৃথিবীতে নাই, যুধিষ্ঠির মহারাজ এই পৃথিবীতে নাই, এটা কেউ বুঝতে পারছিলেন না, এত সুন্দর করে তিনি পরিচালনা করছিলেন পৃথিবীটাকে, কেউ বুঝতে পারছিলেন না। মানে কাউকে কোনো অভাব বুঝতে দিচ্ছিলেন না, যে পৃথিবীতে ধর্মরাজ নেই এটা বুঝতে দিচ্ছে, এবং ভগবান নেই, সর্বোপরি ভগবান চলে গিয়েছেন এটাও বুঝতে দিচ্ছিলেন না, এত সুন্দর করে তিনি চালাচ্ছিলেন, তো ওনার তো কোনো দোষ ছিল না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি চারটি বর্ণ, চারটি আশ্রমকে সুন্দরভাবে পরিচালনা করছিলেন। এইটাই কলির সবচেয়ে বড় টার্গেটটা হচ্ছে এই জায়গা, এবং কলি সবচেয়ে দোষের দেখছিল এটা, যে এই ব্যক্তিটা ধর্মরাজের অভাব বুঝতে দিচ্ছিলেন না, ভগবানের অভাব বুঝতে দিচ্ছে না, এবং আমাকে কোনো জায়গায় থাকতে দিচ্ছে না। সুতরাং এই সমাজের বা এই চারটি বর্ণ, চারটি আশ্রমের নীতিগুলো ভাঙতে হবে আমার। আর নীতি, চারটি বর্ণ, চারটি আশ্রমের নীতি ভাঙার প্রথম অস্ত্র হচ্ছে কুমন্ত্রণা, কাউকে কুমন্ত্রণা দেওয়া। দেখবেন যাদের কোনো কাজ থাকে না তারাই কিন্তু এটা বেশি করে, আমরা এখানে মন্থরা বা বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখি, এদের কোনো কাজ ছিল না, এরা সারাক্ষণ এই কুমন্ত্রণা। মানে ভালো, ভগবান রামচন্দ্রের কোনো অপগুণ নেই, তথাপি তার মধ্যে থেকে বের করে আনা। এই কুমন্ত্রণা দেওয়ার প্রভাবটা হচ্ছে এমন, কার মধ্যে দেখবেন স্বাভাবিকভাবে তার মধ্যে কোনো অপগুণে নেই, কিন্তু সে হয়তো একটু মানে হয়তো পায়ে পায়ে আঘাত পেয়েছে, সেজন্য হয়তো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু হাঁটছে। তো যে কুমন্ত্রণা দাতা সে মনে করবে কি ব্যাপারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন, এটাও দোষ। কুমন্ত্রণা দাতাদের দোষ খোঁজার বা দোষ বের করার তাদের শেষ নেই, তারা যে কোনো মূল্যে দোষ বের করবে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এটি, যে চারটি বর্ণ আশ্রমের প্রথাগুলো, নীতিগুলো ভেঙে দিতে হবে। এত সুন্দর যে এই এই প্রতিষ্ঠানটা চলছে, বা এই সংগঠনটা চলছে, বা এই পরিবারটা চলছে, এই গৃহটা চলছে, এই সমাজটা চলছে, এইটা আমি দেখে সহ্য করতে পারছি না, আমাকে এটা ভাঙতে হবে, যে কোনো এটা ভেঙে দিতে চাই আমি। এটা হচ্ছে তাদের লক্ষ্য।
তো বুঝতে হবে যে সে যত জ্বলন্ত কলি, কলি সেটাই ভাঙার পরিকল্পনা করছে। সে কোনো ব্যক্তির মধ্যে প্রবেশ করতে পারে, সে কোনো যে যে কোনো কিছুর মধ্যে সে প্রবেশ করে সেই কাজটা করে। আর কলি যেহেতু এখানে পরিকল্পনা করছিলেন যে এত সুন্দর বর্ণ বিভাগ, এটি কিভাবে আমি ভাঙতে পারি, তো সর্বপ্রথম সে শুরু করলো বর্ণ বিভেদ দিয়ে। কলি প্রথমেই শুরু করেছে বর্ণ বিভেদ, মানে বৈষম্য দিয়ে শুরু করেছে, হিংসার মাধ্যমে এক বর্ণ অন্য বর্ণকে হিংসা করা, এটি দিয়ে শুরু করলেন। মানে কুমন্ত্রণাটা দিচ্ছেন কিভাবে, যেন একটা বর্ণ আরেকটা বর্ণকে হিংসা করতে পারে, তারা হিংসা করা শুরু করে, একে অপরের মধ্যে হিংসা করা শুরু করে। এবং সর্বপ্রথম সে কলি সর্বপ্রথম টার্গেট করলো কোন শ্রেণীকে? ব্রাহ্মণ শ্রেণীকে। সর্বপ্রথম ব্রাহ্মণের মধ্যে অপরকে অপরকে হিংসা করার প্রবণতা, এটা কোনোদিনই ছিল না একজন ব্রাহ্মণের মধ্যে। বা ব্রাহ্মণের মধ্যে কোনোদিনও এরকম বিষয় ছিল না যে না বুঝে মন্তব্য করা, না বুঝে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা, এটা ব্রাহ্মণের মধ্যে কখনো ছিল না। সেই বিষয়টা ব্রাহ্মণকে দিয়ে করালেন, অপর অপর জাতিকে হিংসা করালেন, না বুঝে মন্তব্য করার মতো যে একটা মহাপাপ, সেটিও করালেন। কি বললো ঋষিপুত্র সিংহী? আমরা দেখি 33 নম্বর শ্লোকটা পড়ি। শ্লোক 33। আহো অধর্ম পালানাম পিবাম বলি বুঝামিব ভিন্নগম যদাস্থানাম দ্বারপানাম শুনামিভ। অনুবাদ: ব্রাহ্মণ ভারত সিংহী বলল, দেখো শাসকেরা কিরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে। কাক এবং ধার রক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে, আজ কিনা তারাই প্রভুর প্রতি পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। তাৎপর্যে ছিল প্রভুপাদ ব্রাহ্মণদের অনেক প্রশংসা করেছেন, বহু প্রশংসা তিনি করেছেন। তাৎপর্য, সে ব্রাহ্মণের সবচেয়ে বড় অধপতন কি জানেন? সে ব্রাহ্মণের সবচেয়ে বড় অধপতন হচ্ছে যে সঠিক বিষয় না জেনে কেবল কারো কাছ থেকে শ্রবণ করে কোনো মন্তব্য করা। আমি আবারও বলছি, ব্রাহ্মণের সবচেয়ে বড় অধপতনের মূল কারণ। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, অনেক প্রশংসা করেছেন, এবং সেই সঙ্গে এটাও এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ যে ব্রাহ্মণের সবচেয়ে অধপতন, কোনো ব্রাহ্মণ অধপতিত হবে তখন যদি সে সঠিক বিষয় না জেনে, সেটা না বুঝে সে মন্তব্য করে, কেবলমাত্র কারো কাছ থেকে শুনে, কারো কাছ থেকে শ্রবণ করে সে মন্তব্য করে দিল। ও আচ্ছা, উনি এরকম, ও আচ্ছা এটা এরকম ঘটনা, আচ্ছা। সেদিন থেকে ব্রাহ্মণের অধপতন শুরু। এবং এটা পুরাণে বলা হচ্ছে, এরকম ব্যক্তি ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়, সে ব্রহ্ম রাক্ষস হওয়ার যোগ্য, সে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে একদম। একটা এই যুগেরই ঘটনা, রিসেন্টলি ঘটনা, সেটা হচ্ছে একজন সাধু ছিলেন আহ, ভারতবর্ষে। তো তিনি অনেক বিদ্বান ছিলেন, কিন্তু ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু যখন কোনো শাস্ত্রের বিষয় আসতো, কোনো সিদ্ধান্তের বিষয় আসতো, উনি তৎক্ষণাৎ বলে দিতে পারতেন। ওনার সব মানে ওনার মেমোরিতে সবকিছু খুব মুখস্থ থাকতো, বা ওনার সবকিছু খুব নখদর্পণে থাকতো। উনি সবকিছু বলে দিতে পারতেন, কোনো সিদ্ধান্তের বিষয়ে যা কিছু হতো সব বলতে পারতেন। তো একদিন তিনি একটা সভায় এসেছেন, সেখানে কাশী থেকে একটা বড় পণ্ডিত ব্রাহ্মণ এসেছেন সেখানে। তো এই সাধু মহাত্মা তিনি একটা জায়গায় বসে আছেন, সুন্দর তিনি একটা মন্দির চালান তিনি। তো তিনি ওনার ওনার কয়েকজন শিষ্য সহ সেখানে গিয়েছেন। তো তিনি এক কোনায় বসে আছেন, সব যেহেতু সেখানে সব পণ্ডিতরা এসেছেন কাশি থেকে, সবাই সংস্কৃতে কথা বলছেন। তো কয়েকজন পণ্ডিত ওনাকে সেখানে আহ্বান করেছেন যে মহারাজ আপনিও আসুন, আমাদের সঙ্গে বসুন। তো উনি বলছেন, না 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 বাবা, আমি তোমাদের সঙ্গে বসতে পারবো না, তোমরা হচ্ছে বিদ্বান পণ্ডিত, এক একজন কাশি থেকে 12 বছর 14 বছর করে সংস্কৃত অধ্যয়ন করেছো, ব্যাকরণ শিখেছো, তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারবো না, তোমরা অনেক বিদ্বান, আমার কোনো গুণ নেই, পাণ্ডিত্য নেই। এভাবে তিনি নিজের দীনতা প্রকাশ করছেন। সত্যিকার ওনার কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছিল না। তো হঠাৎ সেখানের মধ্যে একজন ব্রাহ্মণ সন্তান তিনি মন্তব্য করে বসলেন যে, ও আচ্ছা, আপনার তো কোনো প্রাতিষ্ঠানিক যোগ্যতা নেই, তাহলে আপনি কিভাবে এরকম একজন মহান্ত হলেন বা এরকম একজন সাধু হলেন? আপনার তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আপনি আমাদের সঙ্গে কিভাবে বা বসতে পারেন? আপনার সঙ্গে তো কথা বলাও নিরর্থক। এরকম মন্তব্য করে ফেলেছে। আর তখন সেই সাধু তিনি বলছিলেন যে, আপনি সত্যি কথাই বলেছেন,
আপনি আসলে মিথ্যা বলেননি, আপনি সত্যি কথাই বলেছেন যে আমার কোনো যোগ্যতা নেই। সত্যিকার অর্থে তো আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নেই। আমি যা শুনেছি আমার গুরু মুখে শুনেছি, বা আমার আমার আচার্যদের কাছ থেকে যা শ্রবণ করেছি আমি সেটাই বলি। আমার আসলে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক কোনো এটা হাসতে হাসতে তিনি বলছিলেন যে সত্যিকার অর্থে আপনি সত্যি কথা বলেছেন। কিন্তু ওনার যারা শিষ্যরা ছিল, সেই শিষ্যরা এটা সহ্য করতে পারলেন না, যেহেতু গুরুদেবকে অপমান করেছে সামনাসামনি। তখন শিষ্যরা সে ব্রাহ্মণকে বলে ফেললো, মানে সে ব্রাহ্মণ ছাত্রটাকে, যে বিদ্বান পণ্ডিতটাকে বলে ফেললো যে তুমি আমাদের গুরুদেবকে অপমান করেছো। আরে আমাদের গুরুদেব যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত পণ্ডিতরা পর্যন্ত লঙ্ঘন করতে পারেন না, তারা পর্যন্ত মেনে নেন সেটা। আর তুমি কোন পাগল এসেছো যে তুমি আমাদের গুরুদেবকে এরকম এইভাবে মন্তব্য করতে পারলে? এই যে পাগল শব্দটা বলে দিয়েছে ওই শিষ্যরা, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির, এই পণ্ডিতটি সাথে সাথে পাগল হয়ে গেছে, সাথে সাথে পাগল হয়ে গেছে। এবং পাগল হয়েছে শুধু তা নয়, সে সঙ্গে সঙ্গে এমন উন্মাদগ্রস্ত হয়ে গেছে হঠাৎ করে, সে নিজেই নিজের মাথাটাকে পাথরের আঘাত করে ভেঙে ফেলেছে। মাথাটাকে আঘাত করতে করতে সে মারা গেছে, এমন পাগল হয়ে গেছে। আর মারা যাওয়ার পরে সে ব্রহ্ম রাক্ষসের শরীর প্রাপ্ত হয়েছে। তো তখন যে যে ব্যক্তিটাকে অপমান করেছিল সে বিদ্বান, তিনি বলছিলেন কেন তোমরা এরকম বলতে গেলে তাকে, দেখো সেই শরীর ত্যাগ করেছে এবং সে ব্রহ্ম রাক্ষসের শরীর প্রাপ্ত হয়েছে। সেখানে অনেক উৎপাত করেছিল সে এক সময় ব্রহ্ম রাক্ষসের শরীর নিয়ে, মুক্তি হওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে যাকে তিনি অপমান করেছিলেন সেই ভক্ত গিয়ে, সেই সেই মহান্ত সেই সাধু গিয়ে সেখানে তিনি ভাগবত পাঠ করেন। তিনি বলছিলেন এর উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। এবং সে বলছিল সেটা, সে ব্রহ্ম রাক্ষস শরীর প্রাপ্ত হয়ে সে বলছিল যে আমি আমি মুক্ত হব, আমি যদি সেই যার চরণে অপরাধ করেছি ওনার শ্রীমুখ থেকে আমি যদি ভাগবত কথা শ্রবণ করি তাহলে আমি মুক্ত হতে পারবো, না হলে আমার মুক্তির কোনো উপায় নেই, দয়া করে আমাকে মুক্ত করে এই জনি থেকে। ব্রহ্ম রাক্ষস জনিটা অনেক কষ্টের, অনেক কষ্টের এই জন্য। তখন সেই সাধু এসে তিনি 7 দিবস ভাগবত কথা বলেছেন, এবং তার ফলে সেই ব্রহ্ম রাক্ষসের শরীর থেকে মুক্ত হয়েছে। তো এখানে বলা হচ্ছে যদি কোনো ব্রাহ্মণ এই ধরনের অপরাধ করেন, সে যদি কোনো বিষয়ে সঠিক না জেনে মন্তব্য করেন, তাহলে তার অধঃপতন সেদিন থেকে শুরু, এবং সে ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়, সে ব্রহ্ম রাক্ষস শরীর প্রাপ্ত হন, বা সে ব্রহ্ম রাক্ষস হওয়ার যোগ্যতা প্রাপ্ত হন। কারণ এর কারণটা বলা হচ্ছে সেখানে, কারণ এরা বর্ণে হচ্ছে সর্বশ্রেষ্ঠ বর্ণ, বর্ণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ, তাদেরকে মস্তক হিসেবে তুলনা করা হয়েছে। তাদের বিচার করবে কে? তাদের তো বিচার করার কেউ নেই এই সমাজ, এমনকি ক্ষত্রিয় রাজারাও পর্যন্ত তাদের বিচার করতো না, যারা আদর্শ ক্ষত্রিয় রাজা, এরা ব্রাহ্মণের বিচার কোনোদিন করতেন না। ব্রাহ্মণের বিচার ব্রাহ্মণকে দিয়ে করানো হতো, ক্ষত্রিয় রাজারা কখনো করতেন না। সেই জন্য যদি তারাই এমন কাজ করেন, তারা যদি এই ধরনের মানসিকতা পোষণ করেন, তাহলে অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য বর্ণগুলোই তো বর্ণ ব্যবস্থায় ভেঙে পড়বে তখন। তাৎপর্য প্রভুপাদ ছিল, প্রভুপাদ সেই জন্য সংস্কারের বিষয়ে খুব গুরুত্ব দিয়েছেন এখানে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্য প্রভুপাদ লিখেছেন সংস্কার বিষয়ে। আসলে সংস্কারটা আসলে অনেক বড় বিষয়, অনেক বড় জিনিস সংস্কার, অনেক বড় বিষয়। কেবল কুলে জন্মগ্রহণ করা, মানে বিপ্র কুলে জন্মগ্রহণ করা বা উচ্চ কুলে জন্মগ্রহণ করা, বা বিপ্রের সঙ্গে বাস করা, এই 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 দুটো বিষয় করলে সংস্কার হয়ে যায় না, যেটা আমরা ঋষি শৃঙ্গের জীবনে দেখতে পাচ্ছি। বিপ্রকুলে জন্ম নিয়েছেন, ব্রাহ্মণের সন্তান, আবার ব্রাহ্মণদের সঙ্গ করছিলেন, যাদের সঙ্গে খেলছিলেন সবাই ব্রাহ্মণ। তো সঙ্গ পাচ্ছিল, জন্ম হয়েছে, কিন্তু সংস্কার নেই, সংস্কার ছিল না। তাৎপর্য প্রবাদ লিখেছেন যে উপযুক্ত সংস্কার পাননি ছোটবেলা থেকে, যার কারণে ঋষি শৃঙ্গী এই ধরনের মন্তব্য বা এই ধরনের একটা গর্হিত অপরাধ করছিলেন সে সময়, না বুঝে একটা মন্তব্য করছিলেন। মানে এখানে একটা বিষয় এসে যায় যে সংস্কারটা, একটা প্রশ্ন আসবে সংস্কারটা আসে কোথা থেকে? সংস্কার আসবে কমিটমেন্ট থেকে, কমিটমেন্ট, প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা থেকে আসে। কমিটমেন্ট থেকেই কিন্তু সংস্কার আসে। আমাকে একটা প্রতিশ্রুতি নিতে হবে, আমাকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাকে যে কোনো বিষয়ে আমাদের কিছু প্রতিজ্ঞা দরকার। মানে প্রতিজ্ঞাটা হচ্ছে লাগাম টানার মতো, লাগাম টানা। আগের হয়তো এখনকার বর্তমান যে জেনারেশন, সেই জেনারেশন হয়তো এটা এই ব্যবস্থাটা নেই, কিন্তু আমরাও বা আমাদের জেনারেশনের সময় আমরা দেখেছি ছোটবেলায় যে আমাদের মা বাবারা আমাদেরকে কিছু প্রতিজ্ঞা করাতেন ছোটবেলায়, খুব অনেক ছোট ছিলাম তখন। তখন আমাদেরকে কিছু প্রতিজ্ঞা করাতেন।
যেমন একটা প্রতিজ্ঞা তার মধ্যে ছিল যে নিচের দিকে তাকিয়ে স্কুলে যাবে, নিচের দিকে তাকিয়ে আসবে। তো আমরা বলতাম উপরের দিকে না তাকালে গাড়ি করে দেখবো কিভাবে। এরকম বেশ কিছু ওনারা আমাদেরকে মানে একটা লাগাম টানা, কারো দিকে তাকাবি না, মানে এক নিচের দিকে তাকিয়ে যাবে, নিচের দিকে তাকিয়ে আসবে, এরকম করে বলতে দেখতাম, বোনদেরকে বলতো, আমাদেরকে বলতো। এই যে এই কমিটমেন্ট বা এই যে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা থেকে কিন্তু সংস্কারটা জন্ম নেয়। লাগাম না টানলে তো হবে না। যেমন আমাদেরকে আমাদেরকে আমাদের সঙ্গে নিয়ম কি দিয়ে 4টি নিয়ম পালন করতে হবে, এটা হচ্ছে লাগাম। এটাই হচ্ছে লাগাম, এটাই 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 হচ্ছে প্রতিশ্রুতি, বা এটা এটাই হচ্ছে কমিটমেন্ট। এখান থেকে বা সংস্কার জন্ম নেবে। তখন আমার বাধ্য হয়ে আমাকে আমার মনে আসবে যে আমি এরকম মন্তব্য করতে পারি না, বা আমি এরকম কাজ করতে পারি না, আমার এটা নিষেধ আছে, আমি এটাতে প্রতিজ্ঞা করেছি। এই যে দেখুন, লাগাম থেকে কিন্তু বা কমিটমেন্ট থেকে কিন্তু সংস্কারটা জন্ম নিচ্ছে। তখন সে বাধ্য হয়ে করবে না, সে স্টপ হয়ে যাবে সেখানে। সেজন্য আমাদের কিছু প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করার দরকার আমাদের জীবনে। কারণ যদি কাউকে লাগাম টানা না হয়, তাহলে যে কত দূর যেতে পারে সেটা আমরা এই ঋষি শৃঙ্গির জীবনে দেখতে পাচ্ছি, কতটা ভয়ঙ্কর হতে পারে। যেমন ঋষি শৃঙ্গি, তিনি ব্রহ্মতেজে বলিয়ান, ব্রহ্মতেজের গৌরব ওনার মধ্যে, ব্রহ্মতেজের অহংকার ওনার মধ্যে কাজ করছিল। আর এই সমস্ত ব্যক্তিকেই কলি টার্গেট করে, তাদেরকেই তিনি ফেলতে পারে। এইগুলোকে নিয়েই কলি তার কার্য সমাধান করতে পারে। তাই সর্বদা আমাদের গুরুদেবের সান্নিধ্যে থেকে, আহ শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে থেকে এই লাগামের মধ্যে থাকা উচিত, একটি কমিটমেন্টের মধ্যে আমাদের থাকা উচিত। তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো, না হলে নিরাপদ কোনোদিন থাকতে পারবো না। কারণ আমাদের মধ্যে তো ক্ষুদ্র ব্রহ্মতেজ বা ক্ষুদ্র এরকম অহংকার আমাদের মধ্যে আছে। আর আমরা সেটার বলে বলিয়ান হয়ে কলির দ্বারা প্রভাবিত হবো, কলি আমাদেরকে টার্গেট করবে তখন। কিন্তু কেউ যদি গুরুদেবের সান্নিধ্যে থেকে বা শুদ্ধ ভক্তদের সান্নিধ্যে থেকে সে যদি লাগামের মধ্যে থাকে, তাহলে সে নিরাপদ থাকতে পারবে। এবং আমাদের গুরুদেব বা গুরুবর্গরা আমাদের যে সংস্কার দিয়েছেন সেটা যদি আমরা গ্রহণ করে চলি, তাহলে আমরা নিরাপদ থাকতে পারবো। আর না চলার পরে পরবর্তীতে কি হয়েছিল সেটা তাৎপর্যের শেষ অংশে প্রভুপাদ বলছেন। একটু তাৎপর্যের শেষ অংশটা আমরা পড়ি, একটু পড়লে সেখানে প্রভুপাদ একটা সুন্দর কথাও বলেছেন। মানে এই যে সংস্কারের বিষয়ে যদি আমরা এটাতে না না করি তাহলে কি হতে পারে। এই এখান থেকে বলুন এইভাবে, এখান থেকে একদম পড়ুন। এইভাবে এইভাবে সংস্কৃতির বিচার না করে জন্মের উপর গুরুত্ব দেওয়ার ফলে ব্রাহ্মণ্য শক্তির অবক্ষয় শুরু হয়। ব্রাহ্মণদের অধঃপতন শুরু হয় কলিযুগে, এবং ব্রাহ্মণেরা যেহেতু সমাজের মস্তক স্বরূপ, তাই সমাজের অন্য সমস্ত বর্ণেরও তার ফলে অধঃপতন শুরু হয়। ব্রাহ্মণ্য সংস্কৃতির এই অধঃপতনের সূত্রপাত সিঙ্গির পিতা সমৃদ্ধ ঋষির গভীর অনুতাপের কারণ হয়েছিল, যা আমরা এখানে দেখতে পাবো। হম। তো এটা এটা খুব দুঃখের বিষয়। যখন যখন কেউ দেখতে পান যে তার উপযুক্ত শিক্ষার অভাবে তার সন্তানটা নষ্ট হয়ে গেছে বা একটা ভুল কাজ করছে, তখন আসলে মা বাবার অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। সেজন্য আগে থেকে তাদেরকে উপযুক্ত সংস্কার দেওয়া উচিত, যাতে পরবর্তীতে কষ্ট পেতে না হয় বা পরবর্তীতে তাদের কারণে কোনো কথা শুনতে না হয় সমাজে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। তো পুরো ব্রাহ্মণ্য সংস্কৃতি বিনষ্ট হয়ে গেছে আমরা যদি বর্তমানেও দেখি। এবং বিশেষ করে ব্রাহ্মণদের কিভাবে কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না বর্তমানে। ব্রাহ্মণেরা কিভাবে কথা বলেন, বা ব্রাহ্মণের কথা বলার ধরন কি, কিভাবে তিনি তিনি একজনের সঙ্গে আদান প্রদান করবেন, এই বিষয়টা এখন নেই, এখন সেটাও নষ্ট হয়ে গেছে। বা কি কথা বলা উচিত, কিভাবে বলা উচিত, কি কথা বলা উচিত, সবগুলো কিন্তু আছে, সবগুলো নির্ধারিত করা আছে, সবগুলো নির্ধারিত করা আছে। কখন বলা উচিত, কাকে বলা উচিত, সব বিষয় আমাদের ভালোভাবে জানা উচিত। সেটাই বর্তমানে কেউ জানে না, বা সেটা এখন কেউ জানতেও চায় না, যে ব্রাহ্মণের কথা বলার ধরন কিভাবে হবে, কাকে বলা যাবে, কোন বিষয়টা বলা যাবে, কতটুকু বলা যাবে। এই সবগুলো কিন্তু শিক্ষা আছে, বা এগুলো সবগুলো মানে নির্ধারিত করা আছে, এর বাইরে বলা উচিত না। যেমন এখানে একজন হরিভক্ত রাজাকে এই ব্রাহ্মণ কুমার তুলনা করছেন কিসের সঙ্গে, কাক এবং কুকুরের সঙ্গে। এটা কি একজন ব্রাহ্মণের উক্তি হতে পারে? একজন ব্রাহ্মণের শব্দ চয়নটা কিরকম হতে পারে? কিন্তু দেখুন শিক্ষার অভাবটা কেমন, যে সে এখানে কাক এবং কুকুরের সঙ্গে তুলনা দিচ্ছেন একজন হরিভক্ত রাজা, পরীক্ষিত মহারাজের মধ্যে, যাকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন।
এটা কারণটা হচ্ছে পরীক্ষিত মহারাজের কাহিনী তো তিনি শুনেননি, তিনি তো সেই শিক্ষাটা পাননি, তিনি সেই সংস্কারটাই পাননি যে কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে। সেজন্য তিনি এখানে একজন হরিভক্ত রাজাকে এরকম অনভিজ্ঞতার কারণে তিনি এভাবে তুলনা দিচ্ছেন কাক এবং কুকুর। যদিও এই কাক এবং কুকুরের তুলনাটা একজন রাজাকে দেওয়া যায়, তবে সেটা উনি দিতে পারবেন না, সেটা উনার পিতা দিতে পারতেন। এই এই উক্তিটা বা এই উনার পিতা বলতে পারতেন, সেটা অন্য ক্ষেত্রে, সেটা এই এরকম নয়। একজন ছোট ব্যক্তি বা একজন অল্প বয়স্ক ব্যক্তি, উনার কথার ধরনটা কি হবে বা উনি কি রকম কথা বলতে পারেন, সেই শিক্ষাটা সেই সংস্কারটা উনি পান। এবং পরবর্তী 34 নম্বর শ্লোকে আরো জঘন্য মন্তব্য করবেন, সেটা একটু দেখি আমরা। 34 নম্বর শ্লোকটা বলি। শ্লোক নং 34। ब्राह्मण्यक्षत्रबन्धुर्हि गृहपालनिरूपित साकतं तत् गृहेद्वास्त সভাণ্ডম ভুক্তুমর্হতে। অনুবাদ: ব্রাহ্মণেরা ক্ষত্রবন্ধুদের গৃহরক্ষক কুকুর বলে নিরূপিত করেছে, তারা অবশ্যই দ্বারদেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়? হম যদি আমি মন্তব্যটাকে জঘন্য বলছি, ভাগবতের সমস্ত শ্লোক অত্যন্ত মহিমান্বিত শ্লোক, কিন্তু এখানে শুধু গোস্বামী পাদ এই শ্লোকগুলো এনেছেন কেন? আমাদের শিক্ষার জন্য। যে একজন ব্যক্তি পারিবারিক শিক্ষা সংস্কার না থাকলে তার কমেন্টস গুলো বা তার মন্তব্যগুলো কতটা ভয়ানক হতে পারে বা কতটা অমর্যাদাশীল হতে পারে। একজন 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 প্রসিদ্ধ ব্যক্তি, একজন উচ্চপদস্থ ব্যক্তি, একজন রাজা, একজন হরিভক্ত, তার উনার থেকে বয়সে বড় ব্যক্তি, উনার সঙ্গে কিরকম, উনার উদ্দেশ্যে কিরকম মন্তব্য করা উচিত, সেটা পারিবারিক শিক্ষা বা সংস্কার থাকা উচিত। তো সেটা না থাকার কারণে তিনি এখানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করছেন। তো এখানে অনভিজ্ঞতা ও অহংকার এই দুটোই কাজ করছিল ঋষি শৃঙ্গির মধ্যে। প্রথমত অনভিজ্ঞতা ছিল, উনি পরীক্ষিত মহারাজ সম্পর্কে জানতেন না, পরীক্ষিত মহারাজের কথা শুনেননি কোনোদিন। এবং দ্বিতীয় হচ্ছে ব্রহ্মতেজের অহংকার, ব্রাহ্মণের সন্তান, ব্রহ্মতেজ স্বাভাবিকভাবে আছে, সেই একটা অহংকার থেকে এই ধরনের অসভ্য কিছু শব্দ ওনার মুখ দিয়ে বের হচ্ছিল তখন। তারপর যে প্রভুপাদ বলেছেন যে এই কলিযুগে এমনই হবে, এই কলিযুগে এমনই হবে। প্রথমত হচ্ছে কেউ নিজের দোষ দেখবে না, এটা হচ্ছে প্রথম। মানে নিজের নিজের বেলায় হচ্ছে উকিল, পরের বেলায় জাজ, একটা কথা আছে। আমরা নিজের বেলায় হলে উকিল হয়ে যাই, আর যখন পরের বিষয় আছে তখন জাজ, মানে বিচার করি তখন। তো কেউ নিজের দোষ দেখবেন, এটা তাৎপর্য প্রবাদ লিখেছেন। বরং সামান্য ভুলের জন্য অন্যের ভুলটাকে অনেক বড় করে দেখবে। অন্য কোনো ব্যক্তি সামান্য ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে অনেক বড় করে দেখবে সে। এটা কলিযুগের নিয়ম। শৃঙ্গি ঋষির অনুতপ্ত হওয়ার কথা। কেন অনুতপ্ত হওয়ার কথা? যে তার বাবার আশ্রমে একজন অতিথি এসেছেন, না হোক তিনি রাজা, ধরে নিলাম যে ঠিক আছে উনি রাজা নন, উনি একজন সাধারণ ব্যক্তি, কিন্তু তিনি অতিথি, তো উনি এসেছেন এবং তিনি অত্যন্ত পিপাসার্ত, জল প্রত্যাশা করেছেন, তিনি জল দেওয়ার জন্য বলেছেন। তিনি কোথায় শৃঙ্গি ঋষি অনুতাপ করবে যে আমি ছিলাম না, আমার বাবা ধ্যানস্থ ছিল, সেখানে একজন অতিথি এসেছেন, তিনি জল চেয়েছেন, অন্তপক্ষে আমার তো উচিত ছিল গিয়ে অন্তপক্ষে তার সেই অতিথিকে সৎকার করা। এই যে একটা অনুতাপ, সেটা তিনি করছেন না। এইটা হচ্ছে পারিবারিক সংস্কারের অভাব বা উপযুক্ত সংস্কারের অভাব ছিল। সৌমিক ঋষি তিনি সর্বক্ষণ ধ্যান করতেন, ধ্যানমগ্ন হয়ে থাকতেন, যার কারণে পুত্রকে উপযুক্ত সংস্কার প্রদান করা ওনার পক্ষে সম্ভব হয়নি। তো যারা এরকম সংসারের প্রতি উদাসীন, সন্তান সন্ততি কিন্তু হরিবল হয়ে যেতে পারে। দয়া করে একটু সন্তান সন্ততির প্রতি নজর দেওয়া উচিত। অনেকে আছে শ্রমিক ঋষির মতো, সাধনা নিয়ে ব্যস্ত, সবকিছু নিয়ে ব্যস্ত, বা নিজের ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত। এরকম ঘটনা ঘটতে পারে তাদের জীবন। যেটা বলছি, বা আপনারা যারা পেপার পত্রিকা বা বিভিন্ন কিছু দেখছেন, খবরাখবর, সেখানে দেখতে পান যে অনেক ফ্যামিলিতে সন্তান নিজের পিতা মাতাকে পর্যন্ত হত্যা করছে। তো
এটা কেন ঘটছে? এটা ঘটার কারণটা হচ্ছে যে আমরা তাদের প্রতি উদাসীন। তাদেরকে আমরা একটা উপযুক্ত সংস্কার দিতে পারছি না, বা পারি না, আমরা দিচ্ছি না। এক কথা হচ্ছে আমরা নিজেদেরকে নিয়ে আত্মকেন্দ্রিক চিন্তা করতে করতে আমরা ব্যস্ত। নিজে কি পেলাম, কি হারালাম, কি পেলাম, কি হারালাম, এই করতে করতে শেষ। এবার তাদের যে একটা, তাদের যে মানসিক একটা যে সংস্কার দেওয়া দরকার, তাদেরকে একটা সামাজিক সংস্কার দেওয়া দরকার, তাদেরকে ধর্মীয় সংস্কার দেওয়া দরকার, এই বিষয়টা আমরা আর কেয়ার করি না বা আমরা বিচার করি না। সেজন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেজন্য বলছিলাম এখানে অনুতপ্ত হওয়ার কথা ঋষি শৃঙ্গির। তিনি অনুতপ্ত না হয়ে বরং নিজের ভুলটা না দেখে তিনি নিজের স্থানটাকে উপরে দেখাচ্ছে, যে না, আমি, আমার বাবার কাজটা ঠিক ছিল, আমি ঠিক ছিলাম, আমরা ঠিক ছিলাম, সে ব্যক্তিটা ভুল করেছে। নিজের স্থানটাকে উপরে দেখাচ্ছে। আর এটা হয়েছিল এই বন্ধুদের কারণে, বন্ধুদের সঙ্গের প্রভাবে, অর্থাৎ সে কলি কুমন্ত্রণায়, সে বন্ধুদের সঙ্গ করার প্রভাবে ওনার যে অহংকার, ভেতরে অহংকার ছিল, সেটা আরো উপরের দিক উঠে যাচ্ছে, সেটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল। সে কেউ আমাদেরকে উস্কে দিচ্ছে, তার মানে মনে করবেন সে কিন্তু আমার বন্ধু নয়, সে কলি, সাক্ষাৎ কলি এসেছে আমার আশেপাশে। কেউ উস্কে দিচ্ছে মানে মনে করবেন যে এটা কলি, তাকে ধরবেন সাথে সাথে, কারণ এটা কলির কাজ, কাউকে উস্কে দেওয়া। এটা কলিরই কাজ, এই কাজটা কলিই করে। তো কলিকে চেনার সূত্রটা আপনাদের বলে দিচ্ছি। কলিকে চেনার সূত্রই হচ্ছে এটা, যে সে আপনাকে উস্কে দেবে। এই তুমি করো করো, এটা করো, এটা তোমার জন্য ভালো হবে, এটাই করো। ওকে গালি দাও, ওকে নিন্দা মন্দ করো, ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এগুলো সব কলির কাজ। সুতরাং এই সমস্ত, এই ধরনের কথা যারা বলবে আপনাকে বা আমাদেরকে বলেন, মনে করবেন সে সাক্ষাৎ কলি, মূর্তিমান কলি সে, একদম আমরা পাশাপাশি আছি। তো বন্ধুরা উস্কে দিচ্ছিল, তোমার বাবাকে এরকম অপমান করেছে, তুমি প্রতিশোধ নাও, তোমার তো কিছু করা উচিত, উস্কে দিচ্ছে। তো আমাদের একটা শিক্ষা এই শ্লোক থেকে আমরা পাই, যে আমাদের আগে নিজের ভুলটা দেখা উচিত। যখন এরকম কোনো ঘটনা ঘটে আমাদের জীবনে, আমাদের সঙ্গে, তখন আমাদের আগে দেখতে হবে যে আমার ভুলটা কি ছিল এখানে, বা আমার কি ভুল আছে, সেটা আগে দেখা উচিত। কোনো ঘটনা ঘটে তারপর মন্তব্য করা উচিত। মন্তব্যটা আসবে পরে, আগে দেখতে হবে যে আমার কি কি ভুল আছে সেখানে, আমার কোনো ভুল আছে কিনা। যদিও এটা অনেক কঠিন নিজের ভুল দেখা, তথাপি দেখতে হবে আগে নিজের ভুল, তারপর আসবে। কিন্তু আমরা ঋষি সিংহের মতো নিজের দোষটা আমরা দেখি না, কেবল অপর পক্ষের দোষটাই দেখি। অপরকে নিন্দামন্দ করা, অভিযোগ করা, এগুলো সব দিতে থাকি আমরা। এগুলো সব কলির কাজ, সমস্ত কাজ কলি করে। তো এই সমস্ত বিষয় কলি সেখানে অদৃশ্যভাবে থেকে তিনি সব পরিচালনা করছিলেন। তিনি দেখছিলেন সবকিছু, যে আমার আমার মিশন সাকসেস, আমার কাজ শুরু হয়ে গেছে। তো যখন ঋষি শৃঙ্গি সম্পূর্ণরূপে কলির কন্ট্রোলে চলে আসলো, তখন কি হলো? তখন সে তার আসল যে স্বরূপ, কলি তার আসল স্বরূপ দেখানো শুরু করলো এবার। সে আসল স্বরূপটা কি? 35 নম্বর শ্লোক, 35 নম্বর শ্লোকটা বলুন। শ্লোক 35। কৃষ্ণে গতে ভগবতী শাস্ত্রয়োৎপদগামিনাম তদ্বিন্যাসেতুন অধ্যায়ম স্বামী পশ্যত মে বলম। অনুবাদ: সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সদামে গমন করেছেন বলে এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করছে। তাই আমি তাদের দণ্ডদান করছি, তোমরা আমার শক্তি দেখো। হুম, হুম। কলি আমাদের মধ্যে কেবলমাত্র একটি ছিদ্র দেখতে চান। কলি দেখেন যে এই ব্যক্তিটার মধ্যে কোনো ছিদ্র আছে কিনা, এটা কলি দেখেন। কিন্তু আমাদের মধ্যে তো শত শত ছিদ্র, সুতরাং কলিকে বেশি কষ্ট করতে হবে না, যে কোনো একটা ছিদ্র দিয়ে সে প্রবেশ করা যাবে আমাদের শরীর। এখানে শৃঙ্গের দুর্বলতাটা কি ছিল, বা শৃঙ্গের মধ্যে কোন ছিদ্রটা, কোন ছিদ্র দিয়ে কলি প্রবেশ করেছিল শৃঙ্গের মধ্যে? সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে শৃঙ্গের অনভিজ্ঞতা, প্রথম যে ছিদ্রটা, এবং তার অহংকার। অনভিজ্ঞতা, অহংকার, সঙ্গ অর্থাৎ কুসঙ্গ, এবং শক্তি প্রদর্শন করা। এই যে এই শ্লোকে বলা হচ্ছে আমার শক্তি দেখো। তো এই টোটাল 4টি ছিদ্র
ঋষি শৃঙ্গির মধ্যে দেখা দিয়েছিল যে ছিদ্র পথে কলি প্রবেশ করেছিল তার শরীরে। যদিও এখানে শৃঙ্গি ভগবানের কথা বলছেন, এটা পরে অনেকে বলতে পারেন যে উনি তো ভগবানের কথা বলছেন, এটা ভক্তির কথা নয়, এটা ভক্তি থেকে না। এই কথা এইখানে ভগবানের যে প্রসঙ্গটা তিনি উল্লেখ করেছেন এটা ভক্তি থেকে নয়, নিজেকে ভগবানের স্থান দেখাচ্ছেন তিনি, যে ভগবান চলে গেছে তাতে কি আছে, আমি তো আছি, ব্রাহ্মণ তো আছে। ভগবান চলে গেছেন, আগে ভগবান দণ্ড দিত, এখন ভগবান নেই, এখন ব্রাহ্মণ দণ্ড দেবে। সিংহের মনোভাবটা হচ্ছে এরকম। ভগবান যতদিন এই ধরাধামে ছিলেন, ভগবান অসুরদেরকে বা দুষ্টদেরকে তিনি দমন করেছেন, তিনি তাদেরকে দণ্ড দিয়েছেন। এখন ভগবান স্বধামে ফিরে গেছেন, এখন আমরাই হচ্ছে ভগবান, ব্রাহ্মণরাই হচ্ছে ভগবান, এখন আমরাই দণ্ড দেবো। আমার শক্তি দেখো, আমার মধ্যে কি শক্তি আছে। এই যে অহংকার, এই যে শক্তি প্রদর্শন, এখান থেকে কলি বলছে বাহ, এটাই তো চাচ্ছিলাম। নিজেকে ভগবান বলে মনে করছে, দণ্ডদাতা, দণ্ডদাতা মনে করছিলেন নিজেকে একজন। তো এই এই সব এই বিষয়গুলো, এগুলো দিয়েই কলি সেই ঋষি শৃঙ্গির মধ্যে প্রবেশ করলো। এবং কলির প্রথম লক্ষ্য ছিল হচ্ছে আধিপত্য বিস্তার করা। এটা কলির প্রথম লক্ষ্য। এটা পরীক্ষিত মহারাজের কারণে তিনি পারছিলেন না, আধিপত্য বিস্তার করতে পারছিলেন না তিনি সমাজে। তো এটাই ছিল তার প্রথম লক্ষ্য, আধিপত্য বিস্তার করা। আর এটার জন্য সে নির্ধারণ করলেন ঋষি শৃঙ্গিকে নির্বাচন করলেন তিনি। সেজন্য আমরা যারা সাধুরা আছি বা ভক্তরা আছি আমরা সাবধান। কলি কিন্তু প্রথম নির্বাচন করেছে একজন সাধুকে, মানে ব্রাহ্মণ ঋষি সন্তানকে, ব্রাহ্মণ পুত্রকে। তো সেই জন্য খুব সাবধান থাকা উচিত, যে যে কোনো সময় যে কোনো ভাবে সে কারো শরীরে প্রবেশ করতে পারে, যে কোনো ছিদ্র পথে। তো যখন তিনি ঋষি শৃঙ্গির শরীরে প্রবেশ করলেন কলি, কি কি লক্ষণ দেখা দিল, ঋষি শৃঙ্গির শরীরে কি কি লক্ষণ দেখা দিল আমরা দেখবো 36 নং শ্লোক, 36 নম্বর শ্লোকটা। श्लोक नং 36। इत्युक्त्वा रोषा ताम्राक्षो वयस्यान् बालक कौशिक्याप उपस्पृश्य বাগবজ্রম বিসসর্জঃ। অনুবাদ: ঋষি বালক শৃঙ্গী চক্ষুদ্বয় ক্রোধে আরক্ত হয়েছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে এভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রূপম বাক্য উচ্চারণ করল। হুম। এই মানব সমাজের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে অনুপযুক্ত ব্যক্তির হাতে শক্তি দেওয়া, বা অনুপযুক্ত ব্যক্তির হাতে শক্তি যাওয়া। এটা আপনারা ভালোই বুঝতে পারছেন। যেমন কোনো ছোট বাচ্চার হাতে যদি একটা পিস্তল ধরিয়ে দেন, সত্যিকারের পিস্তল, খেলনার পিস্তল না, তাহলে সে কি করতে পারে? এটা ঠিক এখানে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা ঠিক সেরকমই। একজন অনুপযুক্ত ব্যক্তি, অনুপযুক্ত একজন বালক, তার হাতে প্রচন্ড পরিমাণে শক্তি আছে, এখন সেটা সে যাচ্ছে তাই ব্যবহার করছে। যেটা যার যেখান থেকে বড় ধরনের ক্ষতি হবে, যে ক্ষতিটা হচ্ছে কল্পনাতীত, এই ক্ষতিটা। অনেক সময় আমরা এগুলোকে এত গুরুত্ব দিই না। যেমন কেউ কেউ না জেনে না বুঝে মন্তব্য করলো, আমরা বলি ঠিক আছে, না জেনে না বুঝে মন্তব্য করেছে, তাতে কি আছে। কিন্তু এর পরে যে একটা বৃহৎ ক্ষতি হয়ে যেতে পারে সমাজের জন্য, সম্প্রদায়ের জন্য, বা যে কোনো পরিবারের জন্য, সেটা কিন্তু এই ক্ষতিটার যে দায় সেটা কিন্তু সম্পূর্ণ নিতে হবে তাকে। সেজন্য আমাদের সাবধান থাকা উচিত। যখন আমরা কুসঙ্গে বা কুমন্ত্রণার দ্বারা প্রভাবিত হই, তখন যে আমরা কি কি মন্তব্য করে ফেলি, বা কি কি আমরা মানে কি বলা যায়, অ্যাকশনে চলে যাই, এটা আমরাও নিজেরাও জানি না। এবং সেটার যে কি পরিমাণ ভয়ানক ফল করতে পারে, আমরা সেটা নিজেরাও বিচার করি না কোনো সময়। একটা হচ্ছে কুসঙ্গ, একটা হচ্ছে কুমন্ত্রণা, এই দুটো জিনিসই খুব ভয়ঙ্কর, যেটা ঋষি শৃঙ্গির সঙ্গে ঘটে। এবং তিনি এখন যা করতে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন। ওনার ওনার শরীরের যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, এটাই হচ্ছে সম্পূর্ণ কলির দ্বারা এই লক্ষণগুলো প্রকাশ পেয়েছে, এবং অনুপযুক্ত ব্যক্তির হাতে এটা যাওয়ার ফলে সেই বিষয়টা ঘটেছে। কোনো ধনী বা উচ্চ বংশীয় ব্যক্তির পুত্রকে যদি উপযুক্ত শিক্ষা দেওয়া না হয়, বা অধিক শক্তি, অধিক অর্থ দেওয়া হয় তাকে, তার হাতে, তবে যা হবার তাই হবে। অনভিজ্ঞ অনভিজ্ঞ ব্যক্তির হাতে যদি কোনো
অস্ত্র বা কোনো মেশিন আপনি তুলে দেন, সেই অস্ত্রের দুরুপয়োগ বা সেই যন্ত্রের দুরুপয়োগ হবে, এটাই হচ্ছে স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং এটার পরিণতি ভোগ করতে হবে সবাই। যাই হোক, তো সেই প্রসঙ্গে আরো বিস্তারিত আমরা পরবর্তী 37 নং শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোকে বলা হবে যে এর পরিণতি কি হয়েছিল সে সময়, এবং এই পরিণতির ফলে আহ, সমাজে কি দেখা দিয়েছিল সেই প্রসঙ্গগুলো আলোচনা হবে পরবর্তী শ্লোকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভগবানের সত্যবে